আমার স্বামীর কলার চেপে ধরে আমি তাকে বললাম, আমার ডিভোর্স লাগবে, তুমি এক্ষুনি আমাকে ডিভোর্স দিবা। দেখলাম সে অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল, এরপর ফ্যাল ফ্যাল করে কেঁদে দিল। তাতে আমার কি, আমি তার সংসার করতে চাই না এই বলে অনেক চেঁচামেচি করলাম। আমার স্বামী অনেকক্ষণ চুপ থাকার পরে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাগজপত্র সব ঠিক করেই তোমাকে ডিভোর্স দিয়ে দিব। অল্প কিছুদিনের মধ্যেই আমাদের ডিভোর্স হয়ে গেল। আমার স্বামী আমাকে ডিভোর্স লেটারটা হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও তোমার ডিভোর্স লেটার, এবার সোজা বাপের বাড়ি চলে যাও, আর কখনো আমার বাড়িতে আসবা না। আমি তো মনে মনে অনেক খুশি, খাবো না তোমার ভাত, করবো না তোমার সংসার। আজকে থেকে আমি স্বাধীন মুক্ত পাখির মতো চলাফেরা করতে পারবো। ডিভোর্স হয়েছে আজ 3 দিন হলো, বাবার বাড়ি এসেছি। এই 3 দিনে আমার পরিবারের মানুষগুলো আমার অবস্থান বুঝিয়ে দিয়েছে। বারবার মনে হচ্ছে এই পরিবারে না এসে আমি যদি মরে যেতে পারতাম তাহলেই খুব ভালো হতো। ডিভোর্স দিয়ে আমি যখন বাবার বাড়ি আসলাম, আমার হাতে বড় একটা ব্যাগ দেখে আমার ভাই তো বলেই উঠলো, কিরে এত বড় একটা ব্যাগ নিয়ে আসলি যে, বেশ কয়েকদিন থাকবি নাকি? এ কথা বলেই সে চলে গেল। আমিও আমার রুমে চলে গেলাম। প্রথম দিন যেদিন আমি আমার আম্মুর সাথে নাস্তার টেবিলে বসলাম, আম্মুর কথা দিয়ে আমাকে বুঝিয়ে দিল এই বয়সে ছেলেরা একটু একটু করবেই, একটু গায়ে হাত তুলবেই, এটা মানিয়ে নিতে হবে। এই কথাটা শুনে আমি আমার আম্মুকে কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। মনে অনেক কষ্ট নিয়ে নাস্তাটা শেষ করলাম। রাতের বেলা যখন খাবার খেতে বসলাম তখন আমার বাবা বলে উঠলো, তোমার আরো একটু ধৈর্য ধরা উচিত ছিল। এই বয়সে ছেলেরা একটু একটু এমন করবেই, তোমার বিয়ে দিয়েছি, তোমার তো বয়স কম হয়নি, তুমি কি এখন এগুলো বুঝতে পারো না? এই রকম এত বড় একটা ব্যাগ নিয়ে যদি বাবার বাসায় পড়ে থাকো তাহলে আশেপাশের মানুষ কি বলবে? বাবার মুখে এমন কথা শুনে আমার আর খাবার গলা দিয়ে নামছে না। আমি জানতাম প্রতিটি বাবাই তার সন্তানকে অনেক বেশি আদর করে, কিন্তু আমার বাবা রাতে যখন আমার মায়ের কাছে শুনতে পেল আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে একেবারে বাবার বাসায় চলে এসেছি, তখন তো বাবার চেহারার দিকে তাকানোই যাচ্ছিল না। তাদের চোখে মুখে যেন একটাই কথা, এ যেন একটা উটকো ঝামেলা আমাদের ঘাড়ের উপর এসে বসলো। তাদের চিন্তা বাহিরের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে, তারা এত ঝামেলা নিতে পারবে না, আমাকে বসে বসে খাওয়াতে পারবে না। অথচ আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে কত যে অত্যাচার করেছে, আমার স্বামী যে দিনে রাতে আমার গায়ে হাত তুলেছে, কত না খোঁটা দিয়ে কথা বলেছে, এসব তারা দেখতে পেল না। আমার আঘাতগুলা তারা দেখতে পেল না। মাঝে মাঝে আমার ভাই এসে আমাকে বলে, কিরে আপু তুই যাবি না, কতদিন এখানে বসে বসে খাবি? অথচ এই ছোট ভাইটার জন্য আমি কি না করেছি। ছোটবেলা থেকে নিজে না খেয়ে ওকে খাইয়েছি, নিজের স্বামীর পকেট থেকে মাঝে মধ্যে টাকা সরিয়ে ওর হাত খরচ দিয়েছি। এমনকি ওর যখন চাকরির জন্য টাকার প্রয়োজন হয়েছিল আমি আমার নিজের স্বর্ণের চেইনটা বিক্রি করে ওকে টাকা দিয়েছিলাম যাতে করে ওর চাকরিটা হয়। অথচ এই ছোট ভাইটার মুখে এমন কথা শুনে আমার আর বেঁচে থাকার ইচ্ছেই হচ্ছে না। স্বামীকে ডিভোর্স দিয়েছি মাত্র 1 সপ্তাহ হলো। এর মধ্যে আমি আমার স্বামীকে অনেকবার কলও দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো সে আমার কল দেখে আমাকে ব্যাক করবে, কিন্তু না, সে আমাকে একটা কলও ব্যাক করেনি। মাঝে মাঝে মেসেজ দিতাম, সেটাও সিন করতো না। এরপর আমার শুরু হলো মোবাইল থেকে একটার পর একটা কল দিতেই থাকা। দিনে যে কতবার তাকে কল দিতাম তার কোনো হিসেব নেই, কিন্তু সে কখনো আমার একটা ফোনও রিসিভ করেনি। তারপর পাশের বাড়ি থেকেও ফোন নিয়ে তাকে কল দিতাম, একটার পর একটা নতুন সিম কিনে তাকে কল দিতাম, কিন্তু সে নতুন নাম্বার দেখলেই বুঝতে পারতো আমি কল দিচ্ছি, তাই সে কখনোই রিসিভ করতো না। এখন আমার মনে হয় আমি যদি একবার আমার স্বামীর ঘরে যেতে পারতাম, তার ঘরের ভাত যদি একটু তৃপ্তি করে খেতে পারতাম, আমি মনে হয় তাহলে দুনিয়াতেই জান্নাতের স্বাদ পেয়ে যেতাম। আমি বিকেলে যখন একটু বের হই ঘুরতে, আমাদের আশেপাশের মানুষ আমাকে দেখে কটু কথা বলে। যে মেয়েটার সাথে আমি ছোটবেলা থেকে খেলতাম, যেই মেয়েটা আমার স্কুলের বান্ধবী ছিল, একদম ক্লোজ ফ্রেন্ড ছিল, সেই মেয়েটার মা এখন আমাকে দেখলেই ঘরের দরজা বন্ধ করে দেয়। মেয়েকে নিষেধ করে আমার সাথে যেন না মিশে, আমার সাথে মিশলে নাকি তার মেয়েও খারাপ হয়ে যাবে। ডিভোর্স দেওয়া যে কত বড় পাপ, আগে যদি বুঝতাম তাহলে কখনোই স্বামীর ঘর ছাড়তাম না। আমি এটা বলবো না যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো, হয়তো সারাদিন কাজ করে এসে তার মনটা অনেক খারাপ থাকতো, শরীরটা খারাপ থাকতো, সারাদিন পরিশ্রমের পরে হয়তো মেজাজটাই খারাপ থাকতো, তাই হয়তো কয়েকটা কটু কথা শোনাতো, মেজাজটা আমার উপর খারাপ করতো, কিন্তু সে আমাকে কখনোই বলতো না যে তার ঘর আমি ছেড়ে চলে যাই। আমি আর এভাবে 1 মিনিটও থাকতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি যেভাবেই হোক আমার স্বামীর ঘরে ফিরে যাব। আমি গেলে হয়তো আমার স্বামী আমাকে ফিরিয়ে দিবে না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। তাই আমি মনে করি সবারই উচিত সংসারটাকে একটু সুন্দর করে মানিয়ে গুছিয়ে চলার জন্য, কারণ বিয়ের পরে স্বামীর বাড়ির ভাত ছাড়া সবার বাড়ির ভাতের দাম অনেক বেড়ে যায়।